5 নম্বর প্রশ্ন জাহিদুল মন্ডল, হুজুর ইসলামে জমি বন্ধক, কট, তবলা নেওয়ার বিধান আছে কি? থাকলে জানাবে। জি, ইসলামে এই সমস্ত বিধানগুলো আছে, কিন্তু আমাদের দেশের যে সিস্টেমগুলো আসলে এগুলো ঠিক না। আপনি জমি জায়গা রাখার যে 3টা পদ্ধতি আমি আমার আলোচনার ভেতরে বলি, ওই আলোচনাগুলো আপনি একটু শুনবেন। এখন আমি একটু স্মরণ করিয়ে দেই। আমি 1 লক্ষ টাকা আপনাকে দিলাম, 1 বিঘা জমি নিলাম। যতদিন আমি চাষ করে খাবো ততদিন আপনাকে টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন টাকা ফেরত নেবেন তখন আমার এই জমি ফেরত দেওয়া লাগবে না। এই সিস্টেমটা জায়েজ নেই। এরপরে 1 বিঘা জমি দিলাম, আপনি প্রত্যেক বছরে বছরে 10,000 করে টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, এইটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। 3 নম্বরের বিষয়টা হচ্ছে, আপনি প্রথম 10,000 টাকা, 1 লক্ষ টাকা আপনি আমার কাছে দিলেন বা 10,000 টাকা দিলেন। জমি আপনাকে আমি 1 বছরের জন্য, 2 বছরের জন্য দিলাম। 2 বছর বা 3 বছর পরে এই জমির টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ। এইটাই সর্বোত্তম পন্থা। 2 নম্বর যেটা বলেছিলাম, এটা যদি আপনি পালন করতে চান, যতদিন আপনি এই টাকা রাখবেন কাছে ততদিন জমি যিনি চাষ করে খাবে সে খাজনা সরকারকে যেটা দেওয়া লাগে সে দিয়ে দেবে। এবং আপনি যখন টাকা ফেরত নেবেন কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কম নেবেন, তাহলে দ্বিতীয় এই পদ্ধতিটাও জায়েজ হবে ইনশাআল্লাহ। এর পরের প্রশ্নে আবুধাবি থেকে নজরুল ইসলাম, হুজুর ব্যাংকে টাকা জমা রাখলে ওটা থেকে যে পার্সেন্ট আসে ওটা হালাল না হারাম? জি ভাই, আপনি ব্যাংকে টাকা রাখার মাধ্যমে মোশারাকা, মোদারাবা, মোরাবাহার যে নিয়মগুলো আছে, আপনাকে যদি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে আপনার টাকা নিয়ে আমরা ব্যবসা করব, এই ব্যবসায় লাভ এবং লসের ভাগ আপনাকে নেওয়া লাগবে। আপনার টাকা নিয়ে ব্যবসা করে তারা যদি লাভ হয়, সেই লাভের টাকা আপনাকে দিলে জায়েজ আছে। যদি লস হয়, লসের ভাগ আপনাকে যদি দেয়, এটাও আপনাকে নেওয়া লাগবে। মেরাজুল ইসলাম প্রশ্ন দিয়েছেন, জেনার গোনা তাওবা নাসুহা করলে মাফ হবে কি? জি, তাওবা নাসুহা করলে আপনার সব গোনা মাফ হয়ে যাবে, যদি তাওবার মতো তাওবা করতে পারেন। বরিশাল থেকে শহীদুল ইসলাম, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসলে নামাজ হবে কিনা? এমন চিন্তা ভাবনা না আসে তার জন্য কি করতে হবে? নামাজের ভেতরে আপনি দাঁড়িয়ে যখন যাবেন, মনে করবেন আপনার সামনে মহান আল্লাহ দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের নিচে ফুলসিরাত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পেছনে আজরাইল, এভাবে স্মরণ করবেন। তাহলে নামাজের ভেতরে যেগুলো তেলাওয়াত করেন ওইগুলো বুঝে বুঝে পড়বেন, আপনার নামাজে মন আসবে ইনশাআল্লাহ। অন্য সময় যদি মন চলেও যায়, তাড়াতাড়ি মন ঘুরিয়ে নেবেন।